হ্যালো বন্ধুরা, জয়সলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে পুরনো মাটি আবার তৈরি করতে। আমার ছাদ বাগানে একটা বস্তার ভিতরে হলুদ গাছ ছিল, সেই হলুদগুলো দেখো আমি তুলেছি। কতগুলো হলুদ হয়েছে দেখো, প্রায় 1 কেজি হলুদ একটা বস্তার ভিতরে। তো আমরা সবাই কিন্তু এই হলুদ গাছ বসাবো। তো এই একটা বস্তাটা অবশ্য বড় ছিল। এই বস্তাটার ভিতর থেকে হলুদগুলো তুলে আমি এখন এটাকে মাটিটা রেডি করব। তো আমি যাই হোক, এই মাটিগুলো আমি বস্তার ভিতরে আমি 2 দিন রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। তারপরে এই বস্তাটার ভিতরের মাটিগুলোর ভিতরে সমস্ত আর কি সর্ষের খোল, সবজির খোসা, সমস্ত আর কি জৈব পদ্ধতিতে আমি গাছপালা করি। এবং শুকনো পাতা, আমার ছাদ বাগানে ঝাড়পাট দেয়া সেই সমস্ত সব আমি রেডি করে রেখেছি। সেইগুলো সমস্ত মাটির ভিতরে মিশিয়ে দেব। দিয়ে আমি এটাকে এখনো আমি ফেব্রুয়ারি মাসে আমি গাছগুলো বসাবো, তার জন্য আমি মাটিটা রেডি করছি। দেখো, এটা হলো সর্ষের খোল। সর্ষের খোলগুলো দেখো একদম আমি ঘানি থেকে নিয়ে এসেছি, একদম হলুদ, একদম অরিজিনাল যাকে বলে। আমরা দোকান থেকে কিনে দেখেছি, হলুদ খোলগুলো সেরকম ভালো হয় না। তো আমি একদম এখানে দেখো, এখানেও চটি খোল নিয়ে এসেছি অনেক। আমি 15 কেজি মতন আমি চটি খোল নিয়ে রেখেছি। তো আমি কিছু কিছু করে আমি যখন গাছের মাটি তৈরি করি বা গাছকে যখন খোল পচা জল দিই, তখন আমি এই বস্তার ভিতর থেকে নিয়ে নিয়ে আমার যা প্রয়োজন তাই ব্যবহার করি। দেখো, আমি মাটিটা ঢেলে দিয়ে আমি 2 দিন মতন মাটিটাকে শুকিয়ে নিয়েছি, 2 দিন 3 দিন। তারপরে এখন সমস্ত আমি এক এক করে পাইল করব। গোবর সার, এটা রঙের বালতি। তো যাই হোক, আর 1 প্যাকেট সবজির খোসা দিয়েছি। আরটা হলো শুকনো ছাতের ঝাঁটপাট দেয়া আর কি, ছাতের সেই সমস্ত আবর্জনা বলবো সেইগুলো দেবো। আর এই যে 250 মতন খোলের গুঁড়ো আর একটু চটি খোল আমি লাস্টে উপরে দিয়ে দেবো। আর এই সমস্ত দিয়ে মাটিটাকে আমি রেডি করব। দেখো, মাটিগুলো একদম আমি শুকিয়ে নিয়েছি। এবারে আমি পরপর আমি আগে পরে হলেও অসুবিধে নেই, আমি খোলের গুঁড়োগুলো একদম নিচে আমি দিয়ে দিচ্ছি। দেখো, খোলের গুঁড়োগুলো দিয়ে দেবো। আর তারপরে কিন্তু একটু জলে ঝাপটা টাপটা দেবো, সেটা পরে আসছি। এখন আমি সমস্ত পাইল করে নিচ্ছি, সমস্ত মিক্স করে নিয়ে তারপরে আমি রেখে দেবো বললাম। তো যাই হোক, খোলের গুঁড়োগুলো আমি আস্তে আস্তে সমস্ত দিয়ে দিলাম। তারপরে কিছু মাটি দিয়ে দিলাম। মাটিটা 1 ব্যাগ আর কি মাটি আমার পাশে ছিল, সেই মাটিটাও আমি দিয়ে দিলাম। মাটিটা দেওয়ার পরে আমি দিয়ে দেব এই যে আমার ঝাঁট দেওয়া সমস্ত তরকারির খোসা, ফলের শুকনো খোসা, সমস্ত পাতা নাতা আর কি সব এটাকে আমি এটা ঢেলে দিলাম এই মাটিটার ভিতরে। এটা কিন্তু সার খুব ভালো হয়, কেননা ছাতের সমস্ত ঝাঁটপাট দেওয়া সার। আর দিলাম 1 বস্তা, এক প্লাস্টিক, বড় 1 প্লাস্টিক সবজির খোসা। দেখো, সবজির খোসাগুলো ছোট বড় অনেক কুচো কুচোও আছে আর বড় বড় পাতাও আছে। বড় বড় দিলেও অসুবিধা নেই, ছোট দিলেও অসুবিধা নেই। ছোটগুলো রিকম্পোস্টটা আর ধীরে ধীরে হবে। তো যাই হোক, আমি সব রকমই দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম আরো কিছু মাটি। দিয়ে এটাকে আমি মাটিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। দেখো, মাটিগুলো দিয়ে এবার আমি পুরনো মাটি আমার সমস্ত গাছপালা ছিল, সেই মাটিগুলো শুকিয়ে গেছে রোদ্দুরে, সেই মাটিগুলো আস্তে আস্তে আমি ঢেলে দিলাম। আর তারপরে আমি দিয়ে দিলাম গোবর সার। গোবর সারটা আমার আমি 1 বালতি রঙের, একটা 5 লিটারের বালতির 1 বালতি আমি টিনের আর কি বালতিটা, সেই বালতিটায় আমি সমস্ত গোবর সারগুলো দিয়ে দিলাম। তারপরে আমি সমস্ত আরও আমার কিছু কিছু মাটি টাটি যা যা আছে আর কি, মাটি, সর্ষের খোল টোল সমস্ত আর কি দিয়ে আমি ভালো করে দিয়ে পাইল করে নিলাম। দেখো, সুন্দরভাবে আমি পাইল করছি। বা তোমরা কোদাল দিয়েও করতে পারো, বা কোনো কিছু দিয়েও, কাঠের শক্ত জিনিস দিয়েও তোমরা পাইল করতে পারো। আমি হাত দিয়েও করেছি। আমি সমস্ত দেখো পাইল আমার হয়ে গেছে প্রায়। আমি পাইলগুলো করছি। আমি একটা কোদালের মতন একটা জিনিস আছে, যন্ত্র, এটা আমি দিয়ে হাত আর কি, হাত কোদালের মতন এটা দিয়ে আমি সমস্ত একদম এপিট ওপিট করে সমস্ত পাইল করে নিচ্ছি। যতটা একদম রেখে তারপরে এই বস্তার ভিতর পুরে রেখে দেবো। দেখো, মাটিগুলো একদম গুঁড়ো করে দিয়েছি। মাটিগুলো যত গুঁড়ো হবে তত কিন্তু ভালো হবে। সমস্ত সবজির খোসা টোসা সবই আছে, তাতে বড় হলেও অসুবিধে নেই। তো আমি সমস্ত একদম দিয়ে একদম দেখো মিক্স করেছি। এবং বস্তা থেকে উল্টে পাল্টে একদম আমি রেখে দেব। তারপরে 1 মগ 2 মগ জল ভালো করে এই মাটিগুলোর ভিতরে ছড়িয়ে দেব। দিয়ে একটু
ভিজিয়ে দেব, যাতে একটু খোল, সর্ষের খোল আর কি, গোবর সার, সবজির খোসা টোসাগুলো যাতে একটু পচে একদম মিলে মিশে যেন একাকার হয়ে যায়, সেই জন্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি 2 মগ 3 মগ মতন। 1 বস্তা মাটির আমি তৈরি করছি, তো তার ভিতরে আমি দিয়ে দেব বড় সিমেন্টের 1 বস্তা মাটি আর কি তৈরি করছি, আর দিয়ে দেব 100 গ্রাম মতন চটি খোল। 100 গ্রাম না হলেও 75 গ্রাম মতন হবে। তো চটি খোলটাও আমি দিয়ে দেবো। চটি খোলটা আমার আর একটু দেওয়াটা একটু দেরি হয়ে গেছে, এটাকে আমি আগে দিলেও হয় পরে দিলেও হয়, অসুবিধে নেই। দিয়ে আমি এটাকে বস্তায় করে আমি একটু ছায়াছন্ন জায়গায় রেখে দেব। যখন আমি জানুয়ারি মাসে গাছ করব, তখন আমি জানুয়ারির শেষে ফেব্রুয়ারির প্রথমেই আমি গাছগুলো যখন বসাবো, সমস্ত গাছ এর ভিতরে বসাবো। তো যাই হোক, এই মাটিটাই বসাবো। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই মাটি তৈরি করার ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আমি বলবো, তোমাদের যদি পুরনো মাটি থাকে, তোমরাও কিন্তু এইভাবে ঢেলে সমস্ত মিশিয়ে রেখে দাও, 20 দিন 25 দিন রেখে দাও। আর যেই ফেব্রুয়ারি মাস প্রথমেই পড়বে, ফেব্রুয়ারি মাসের প্রথমেই কিন্তু সমস্ত দানা বীজ এক জায়গায় তৈরি করে এখানেই কিন্তু সমস্ত মাটির ভিতরে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের গরমের শুরুতে সমস্ত সবজি আমরা পাবো। বেশি যদি দেরি করি কিন্তু বেশি দেরি হবে, সবজির বীজ বা গাছগুলো বসাবো। তো দেখো, সমস্ত বস্তায় করে আমার রেডি করে রাখলাম একটু ছায়াছন্ন জায়গায়। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।